যে একই সঙ্গে একই পংক্তিতে কি করে মাওবাদ মার্ক্সবাদ উচ্চারণ করার পর উনি বলছেন যে আলাদা একটা দর্শন, সেটা আলাদা, যেখানে মার্ক্সবাদ নিয়ে কোনো আলোচনা হয়নি, অথচ তিনি একই পংক্তিতে সেটা রেখেছেন। আরেকবার শুনিয়ে দিই আমি, তাহলে বোধহয় আরও স্পষ্ট হয়ে যাবে। তিনি ভাবছেন তার প্রশাসনিক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে, মিলিটারি দিয়ে কিছু মানুষকে খুন করতে পারবেন। কিছু মানুষকে খুন করার উল্লাসের মধ্যে দিয়ে তিনি ভাবছেন যে মাওবাদী দর্শন বা মার্ক্সবাদী দর্শন তাদের উড়িয়ে দেবেন। অত সহজেই যদি মার্ক্সবাদী দর্শনকে উড়িয়ে দেওয়া যেত বা মাওবাদী চিন্তাকে উড়িয়ে দেওয়া যেত তাহলে তো কথাই ছিল না। আসলে অমিত শাহ যেটা বলতে চাইলেন যে আমার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, আমি ভালো গুন্ডামি করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দেবো খুন করে যে কীভাবে যারা মাওবাদী মতামত নিয়ে আছেন তাদের সামাল দেওয়া যায়, খুন করা যায়। আমি নিঃসন্দেহে বিকাশবাবু বাড়িতে বসো বা যেখানে রয়েছেন তিনি কাজের মধ্যে, তার আবারও তিনি শুনবেন। এবং আমরা বাংলা গ্রামার ব্যাকরণ যতটুকু জানি, উনি বক্তব্যের মধ্যে বললেন যে মাওবাদ দর্শন বা মার্ক্সবাদ দর্শন, মাওবাদ দর্শন বা মার্ক্সবাদ, এই বা মানে যাকে ইংলিশে বলি আমরা অর, অর্থাৎ এটা বা ওটা, মাওবাদ দর্শন এবং মার্ক্সবাদ দর্শন উনি বলেননি। বাকিটা ওনার বিশ্লেষণ আপনারাও শুনলেন, আমিও শুনলাম। কিছু করেন নেই, খুব সংক্ষেপে আসছে। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এবং আজিজুল রয়েছেন। আজিজুল বাবু খুব সংক্ষেপে কি বলবেন? দেখো, 1960 সালে এই দেশে একটি রাজ্যে একটি জেলার একটি পুলিশ থানায় এই নকশালবাদ জন্ম হয়েছিল। আজ সেখানে 14টা রাজ্য জুড়ে 160টি জেলার 560টি পুলিশ থানাতে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে তুমি 21শে মার্চ 2026-এর মধ্যে নকশাল মুক্ত ভারতবর্ষ হয়ে যাবে, এটা জুমলা সরকারের জুমলাবাজি ছাড়া কিছু নয়। কেন বলছি আমি কথাটা কেন বলছি শোনো, এটা কিভাবে, এটা শুধুমাত্র তুমি যদি, আমি বলিনি, শুধুমাত্র আমি চাই রাষ্ট্রবিরোধী মাওবাদ, আমি চাই রাষ্ট্রবিরোধী, আমি বলে দিচ্ছি আমার কথা না, আমি তথ্য বললাম, তথ্যের কথা। তথ্য হচ্ছে, দেখো, মাওবাদ বা নকশালবাদ রাষ্ট্রবিরোধী শক্তি, এ নিয়ে কোনো দ্বিধা নেই। প্রশ্ন হচ্ছে এটাকে তুমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে? আইন শৃঙ্খলা রক্ষার দৃষ্টিভঙ্গিতে দেখবে নাকি এটা রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? তোমাদের সঙ্গে এই অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের আমরা দমনের নামে রাষ্ট্রীয় গণহত্যা চাই না। আমরা চাই কিষাণজির সঙ্গে কি করেছিলেন? অংশগ্রহণ, সংসদীয় গণতন্ত্রে। তৃণমূল কংগ্রেসের সমর্থক বলছেন মাওবাদ সমস্যা বা নকশালবাদ সমস্যা সমাধানের একটা জনপ্রিয় তত্ত্ব আছে। তত্ত্বটা বলি, 2004 থেকে 2014 পর্যন্ত, আমি বলে দিই, 2004 থেকে 2014 আমাদের গ্রাফিক্স চলছে। এত তাগিদ কেন 21শে মার্চের মধ্যে 274টা ঘটনা ঘটেছিল। কর্পোরেটদের হাতে কি জঙ্গল তুলে দেবে? 2014 থেকে 2024 হিংসার ঘটনা ঘটেছে 7696। এর মধ্যে জুমলা করতে হয়েছে আদিবাসীদের জন্য। রাজনৈতিক আলোচনাটা কিষাণজির সঙ্গে কেন করেননি? কিষাণজির সঙ্গে কেন রাজনৈতিক আলোচনা করেননি? খুন করতে হলো কেন? হত্যা করতে হচ্ছে কেন? এটাই প্রশ্ন। আমি চাইছি রাজনৈতিকভাবে মোকাবেলা হোক। রাজনৈতিক কিষাণজির সঙ্গে কেন করেননি? রাজনৈতিক মোকাবেলা কিষাণজির সঙ্গে কেন করেননি? দীপাঞ্জন চক্রবর্তী, আমি ডিবেট শেষ করছি, দীপাঞ্জন বাবুর কাছে আসবো, শুধুমাত্র দীপাঞ্জন চক্রবর্তীর রিয়াকশন নেব, আর কারণ নয়। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, ধন্যবাদ জানিয়ে আমি শুধু দীপাঞ্জন চক্রবর্তীর রিয়াকশনটাই নিচ্ছি। দীপাঞ্জন বাবু, কোন পদ্ধতিতে এতদিন পর্যন্ত কি ধরনের সাফল্য দেখেছেন, এবং যেটা অমিত শাহ বলছেন 2026-এর 21শে মার্চ পসিবল কি পসিবল নয়, আপনার এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতা কি বলে? প্রথমেই বলি, সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বিকাশবাবু স্বনামধন্য ব্যক্তি এবং যারা এখানে আরো অন্যান্য লোকজন আছেন, এরা না একটা মূর্খের, একটু যান দাঁড়া, একটু যান কেওনঝাড়, মালকানগিরি, একটু যান মহারাষ্ট্রের গড়চিরোলি, আর ওই গরিব মানুষদের আপনি দর্শনের কথা বলতে চান। এরা কোন রাজ্যে থাকে দর্শনের কথা বলছেন? 2010-এ দান্তেওয়াড়াতে, যেখানে ওই চিন্তলনাড়ে 76 জন সিআরপিএফ জওয়ান টুকরো হয়ে গেছিল, তাদের বডিগুলো বস্তায় করে আনতে হয়েছে। এবং তারপর জেএনইউতে প্রসেশন বেরোয় নকশাল আইসার, এবং সেখানে মাওবাদ জিন্দাবাদ করে এবং আওয়াজ করে। নিয়মগিরি, উড়িষ্যার নিয়মগিরিতে বেদান্তার মাইনিং এর জন্য এই রাজকুমার
এই একটা আছে অপদার্থ রাজকুমার, সেই রাজকুমার চলে গিয়ে বলেছিল মাওবাদীদের যে আমি তোমাদের চৌকিদার হবো দিল্লিতে। তারপর কত হাজার কোটি টাকার বিনিময়ে নিয়মগিরির মাইন্স চলে যায়, সেটা নিয়ে আপনারাও জানেন, আমরাও জানি। কারণ প্রশ্নটা কোথায় জানো তো, আবার এখানে বলা হচ্ছে মাওবাদীরা আমাদের 300 জনের শহীদ বেদী। আবার যে মাওবাদী বুদ্ধবাবুকে রাষ্ট্রের কুকুর বলছে, তাকে বাঁচানোর জন্য বা তার সঙ্গে লড়বার জন্য সব এক হাত হয়ে যাচ্ছে। সমস্যাটা না, এরা ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদ দিয়ে দ্বন্দ্বে রয়ে গেল, টু বি আর নট টু বি। মাওবাদীদের কাছে যাব না যাব না। দেখুন, যেখানে ঘোষণা অমিত শাহ 370 অবলুপ্তির ঘোষণা হয়েছিল এবং 370 অবলুপ্তি এদের কান্নাকাটি সত্ত্বেও হয়েছে, কাশ্মীর আজকে শান্ত। আর আজকে এটা হবেই, কেউ আটকাতে পারবে না। যারা চিৎকার করা ঘরে বসে চিৎকার করুক, এটা হবেই। মাওবাদীদের দর্শনের কথা বলতে গেলে, বোঝাতে গেলে যান বিকাশবাবু, একটু চিন্তালনাড়ে যান, দান্তেওয়াড়া যান, কেওনঝাড়ে যান, নিরাপত্তা রক্ষী ছাড়া ওখানে গিয়ে একটু দার্শনিক ক্লাস নিন, তারপর তো ঘরে বসে এই সমস্ত বিপ্লব করাটা খুব সহজ। আমরা জানি আমাদের ফোর্সেসের লোকরা কিরম ভাবে প্রাণ হারায়, সাধারণ মানুষ কিরম ভাবে প্রাণ হারায়, এবং কি ভয়াবহ অবস্থা, এবং অবস্থাটাকে জিইয়ে রাখবে এই সমস্ত লোকজন, যাদের এক কথায় বলা যায় যারা মাওবাদীদের দালাল, এরা বেশি ভয়ঙ্কর, যে আরবান নকশাল, এরা বেশি ভয়ঙ্কর। অনেক অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ, খুব স্পেসিফিক্যালি একদম টু দা পয়েন্ট বললেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।